মানে কত 5, স্ট্রিং এর 5 নম্বর ইন্ডেক্সে কে আছে সি, জে মানে কত 4, তাহলে 4 প্লাস 1 মানে কত 5, তাহলে আমাদের প্যাটার্নের 5 নম্বর ইন্ডেক্সে কে আছে ডি। এখন দেখো সি আর ডি কি ম্যাচ করেছে, ম্যাচ কিন্তু করে নাই। তাহলে এখন কি করব, যদি আমাদের স্ট্রিং এর আইতম ইন্ডেক্স মানে আমাদের 5 নম্বর ইন্ডেক্সে কে আছে সি, সি নাম্বার এই যে সি ভ্যালুটা আমাদের প্যাটার্নের জে প্লাস 1 মানে 4 প্লাস 1 মানে 5 তম ইন্ডেক্সের ইনভার্স সাথে ম্যাচ না করে, তাহলে আমরা জে কে কোথায় মুভ করব, আমাদের ইন্ডেক্স আমাদের টেবিল অনুযায়ী যে ইন্ডেক্সটা যে পজিশনে আছে সেখানে আমরা নিয়ে যাব। তাহলে জে এখন কত নাম্বার ভ্যালুতে আছে, 4 নাম্বার ভ্যালুতে না, ইন্ডেক্স নাম্বার 4, তাহলে এই 4 নাম্বার ইন্ডেক্স অনুযায়ী এই এলপিএস লাইন যেটা এই এলপিএস টেবিল অনুযায়ী এখানে 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে বি, বি এর সাথে কত ভ্যালু এখানে দেওয়া, এখানে 2 দেওয়া না। এখন তাহলে আমরা জে কে 2 নাম্বার ইন্ডেক্সে ট্রান্সফার করব। তাহলে আমি জে কে, হ্যাঁ বলো, বলছি তাহলে কি এলপিএস টা আগে বের করে নেব? হ্যাঁ এলপিএস টেবিলটা আগে আমাদের বের করে নিতে হবে। আমরা যখন পরীক্ষা খাতায় করব, পরীক্ষা খাতায়ও এইভাবে এলপিএস টেবিলটা আগে বের করে নিয়ে তারপর হচ্ছে আমরা প্যাটার্নটা সেটা চেক করে তারপর হচ্ছে আমাদের স্ট্রিং এটা প্যাটার্নটা ম্যাচ করে দেখাতে হবে। ইন্ডেক্সে পেয়েছিলাম 1 নম্বর ইন্ডেক্সে, এই কারণে আমরা এর নিচে এই এলপিএস এর ভ্যালু এখানেতে 1 দিলাম। আবার দেখো বি পেলাম, তাহলে এর পরে বি আসছে, আর এই বিটা কত নম্বর ইন্ডেক্সে আমরা দেখেছিলাম 2 নম্বর ইন্ডেক্সে, এই কারণে বি এর নিচে এখানে 2 দিলাম। এটা বুঝতে পারছো? আর দেখো এখানেতে কিন্তু এখানে আমরা তো এখান দিয়ে স্টার্ট করেছি রিডিং করা, এই কারণে এখানে আর কোথাও এখানে কোনো ভ্যালু নাই, এই কারণে আমরা এখানে মানে এটার আগে কোনো ভ্যালু নেই, এই কারণে আমরা এখানে 0 0 বসিয়ে দিয়েছি। দেখো সি কোথাও রিপিট হয় নাই, ডি ও কোথাও রিপিট হয় নাই, যেখানে পাবো ওই ইন্ডেক্স নাম্বারটা হবে এলপিএস হ্যাঁ নাম্বার। এলপিএস টেবিলে ওখানে এলপিএস অ্যারেতে আমরা ওই ভ্যালুটা বসাচ্ছি। যেমন দেখো এখানে এ বি বি আবার এ বি বি, তাহলে প্রথমে আমরা এ ছিল, প্রথমে আমাদের এ ছিল, এটা কত নম্বর ইন্ডেক্সে ছিল 1 নম্বর ইন্ডেক্সে, এখানে 1 দিলাম। বি কত নম্বর ইন্ডেক্সে ছিল 2 নম্বর ইন্ডেক্সে, জন্য এখানে 2 দিলাম। আবার বি পেয়েছি, এই বিটা কত নম্বর ইন্ডেক্সে আছে সি 3 নম্বর ইন্ডেক্সে, এই প্যাটার্নটা আমরা কোথায় পেয়েছি আবার 3 নম্বর ইন্ডেক্সে, যে এখানে পেয়েছিলাম এখানে 3 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বুঝছো? হ্যাঁ ওকে, তারপর আমরা আই 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 যে করছি এটা এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এখানে আটকে গেছিলাম। তাহলে আমরা এখন কি করব, জে কে আমরা যে 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 এলপিএস ভ্যালুটাকে যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স অনুযায়ী যে আমাদের এলপিএস ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা যাব। তাহলে এখানে যে কত নাম্বার ভ্যালুতে ইন্ডিকেট করতেছে 2 নাম্বার ভ্যালুতে, তাহলে আমরা জে কে আমরা 2 নাম্বার পজিশনে শিফট করব 2 নাম্বার ইন্ডেক্সে। এখন দেখো এই দেখো এই যে আমরা এখানে উপরে একবার এবি পেয়েছিলাম না, এই যে এবি, এখানে একবার এবি আবার এখানে এবি, তাহলে আমরা কিন্তু এখন আর এই এবিটা আবার চেক করছি না, কারণ দেখো আমাদের এখানে তো অলরেডি একবার এবি আছে না। যদি আমরা নরমালি করতাম তখন কি করতে হতো, আমাদের এখান দিয়ে আবার চেকিং করা শুরু করা লাগতো, সরি এখান দিয়ে না, আমাদের এই বি নাম্বার পজিশন দিয়ে আমাদের চেকিংটা করা লাগতো। যদি আমরা একদম ইনিশিয়ালি যে ফার্স্টে আমরা যে দেখাই দিলাম যে ডিইএফ দিয়ে ওইভাবে যদি করতাম তাহলে আমাদের বি নাম্বার পজিশন দিয়ে চেক করা লাগতো। কিন্তু দেখো আমাদের এখন বি নাম্বার পজিশন দিয়ে করতে হচ্ছে না, আমরা অলরেডি এবি প্যাটার্নটা এখানে পেয়ে গিয়েছিলাম, এই কারণে আমরা এবির পরের যে পজিশনটা আছে সেখান দিয়ে আমরা চেকিং করা শুরু করছি। এটা হচ্ছে আমাদের এলপিএস এর এলপিএস টেবিলের বেনিফিট আর কেএমপি মেথডের অ্যালগরিদমটার মেইন উদ্দেশ্য, যে আমাদের অলরেডি তো এবি একবার পেয়েছি, তাহলে এখানে যেহেতু আমাদের সি সাথে এই ডিটা মেলেনি, তাহলে নিশ্চয়ই আমাদের এখানেতে এখানে তো কম্পিউটার জানে না যে এখানে সি আছে এখানে ডি আছে, এখানে সি না থাকলে এখানে কি এ থাকতে পারতো বি থাকতে পারতো, তাই না? তাহলে এখানে যাতে আমার এখানের সাথে যদি আমার এখানে আবার ম্যাচ করা লাগে, এই কারণে আমরা অলরেডি এখানে একবার এ বি আছে বলে আমরা এ বিটা ম্যাচ প্যাটার্ন করব, ম্যাচ এই প্যাটার্নটা আবার চেক করব না। এখানে হয়তো এ থাকতে পারে, ঠিক আছে, যদি এ থাকতো তাহলে হচ্ছে আবার সমস্যাটা হইতো না। আচ্ছা, তো আমরা এখন কি করলাম, আমরা জাস্ট চেক করলাম যে এখানে জে কত নাম্বার ইন্ডেক্সে যেতে পারবে 2 নাম্বার ইন্ডেক্সে, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে চলে আসলাম। এখন জে এর ভ্যালুটা কত, জে প্লাস 1, তাহলে এখন আবার চেক করব জে প্লাস 1 মানে কত, 2 প্লাস 1 মানে 3, আর আই এর ভ্যালু 5, তাহলে আই এর 5 নাম্বার ইন্ডেক্সে স্ট্রিং এর 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে সি আছে, আর প্যাটার্নের 2 প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে হতো 3, তাহলে প্যাটার্নের 3 নম্বর ইন্ডেক্সে কি আছে এ আছে, তাহলে এই এ আর এই সি কি ম্যাচ করলো, ম্যাচ তো করলো না। তাহলে এখন আবার আমরা কি করব,
এখন আমরা আবার এই যে ভ্যালুটাকে এই যে প্যাটার্নের এখানটাতে এলপিএস টেবিলটা যে ভ্যালু ডিনোট করবে সেইখানে নিয়ে যাব। দেখো তাহলে আমাদের যেহেতু ম্যাচ করলো না, তাহলে আমরা এইখানটাতে জিরো যেখানে আছে জিরোর এখানটাতে আমরা জেকে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো এখানে তো একবার সি চলে আসে, তাহলে আমাদের প্যাটার্নটা ব্রেক হয়ে গেছে। আমাদের একবার এবি পেয়েছিলাম, এবি পাওয়ার পর আবার এখানে এবি আমরা পেয়েছিলাম। এখন যদি আমাদের এখানে এ থাকতো তাহলে আমরা প্রসিড করতাম, কিন্তু আমাদের এখানে এ পাইনি বলে আমরা হলো আবার যেটাকে ইনিশিয়ালি পাঠাই দিলাম, আবার ফার্স্টের পজিশনে পাঠাই দিলাম এটাকে। বুঝছো ব্যাপারটা? এখন আমরা আবার চেকিং করা স্টার্ট করব। এখন আমরা আবার চেক করলাম, এখানে সি সি আই স্ট্রিং এর আইতম ইন্ডেক্স মানে 5তম ইন্ডেক্সে আছে হচ্ছে সি, আর প্যাটার্নের যে মানে হচ্ছে 0, তাহলে 0 + 1 মানে কত 1, 1তম ইন্ডেক্সে কি আছে এ। তাহলে সি আর এ কি ম্যাচ করলো? না, ম্যাচ করলো না। তবে আমাদের এখানে নতুন একটা কন্ডিশন আসলো না, সেটা কি? যদি আমাদের এখানটাতে স্ট্রিং এর আইতম ইন্ডেক্সের ভ্যালুর সাথে প্যাটার্নের যে + 1তম ইন্ডেক্সের ভ্যালু না ম্যাচ করে এবং আমাদের যে ভ্যালু যদি 0 হয়, তখন আমরা কি করব? তখন আমরা আই প্লাস প্লাস করে দিব। তাহলে দেখো আমাদের স্ট্রিং এর এখানে সি আর প্যাটার্নের এখানে এ ম্যাচ করেনি, আর আমাদের যে ভ্যালু কত 0। এই কারণে আমরা এখন কি করছি, আমরা এখন এই আই এর ভ্যালুটাকে প্লাস প্লাস করে দিচ্ছি। তাহলে আই ভ্যালু এখন হবে কত? আই ভ্যালু হবে এখন 6। ঠিক আছে, এটা একদম যখন আমরা পরে পাচ্ছি তখন। তাহলে কি সি বাদ? হ্যাঁ, সি বাদ, কারণ তো আমাদের প্যাটার্ন ম্যাচ করলো না। এ বি পর এখানে এ আসতো, তাহলে তো আমরা এখানে আর কি কন্টিনিউ করতাম। যেহেতু এখানে এ আসে নাই, সি আসে, তাহলে আমাদের এখানে এ বির পরে তো এখানে এ আসার কথা, তাহলে এখানে এ আসে নাই, এখানে এ আসছি তো ম্যাচ করলো না, এই কারণে আর কি আমাদের এই ফুলটুকু বাদ হয়ে গেল। এখন আমরা আবার এখান দিয়ে চেকিং করা শুরু করবো। তাহলে এখন আবার চেকিং করি, আই এর ভ্যালু কত 6, স্ট্রিং এর 6তম ইন্ডেক্সে আছে এ, জি এর ভ্যালু কত 0, তাহলে 0 + 1 করলে 1, তাহলে প্যাটার্নের 1তম ইন্ডেক্সে কি আছে এ, এ আর এ ম্যাচ করেছে, তাহলে আইও প্লাস প্লাস হবে, জেও প্লাস প্লাস হবে। তাহলে আইও প্লাস প্লাস করলাম, জেও প্লাস প্লাস করলাম। এখন আই এর ভ্যালু কত 7 আর জে এর ভ্যালু কত 1, তাহলে 7তম ইন্ডেক্সে স্ট্রিং এর কে আছে বি, আর স্ট্রিং প্যাটার্নের জে প্লাস 1, তার মানে 1 + 1 মানে কত 2, তাহলে প্যাটার্নের 2 নম্বর ইন্ডেক্সে কি আছে বি, বি বি ম্যাচ করেছে, তাহলে আই প্লাস প্লাস হবে, জেও প্লাস প্লাস হলো। এবার আবার আই এর ভ্যালু হচ্ছে 8, স্ট্রিং এর 8তম ইন্ডেক্সে কি আছে সি, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে প্যাটার্নের 3তম ইন্ডেক্সে কি আছে এ। এই আবার ঝামেলা, সি আর এ কি ম্যাচ করলো? ম্যাচ তো করলো না। তাহলে এখন কি করব, আমরা এই যে যে পজিশনটাকে আর কি ডিনোট করতেছে, দেখো এলপিএস অনুযায়ী ম্যাচ করে না, যেহেতু এখানে 0তে বলতেছে, তাহলে আমরা জে কে আবার আমরা 0তম ইন্ডেক্সে শিফট করে দিলাম। ওকে।